শেষ পর্যায়ে চলে এসেছে আইপিএল প্রথম পর্বে আরও 16টি ম্যাচ বাকি। এখন পর্যন্ত কোনো দলই প্লে অফে নিশ্চিত করতে পারেনি। প্লে অফ খেলার সম্ভাবনাও শেষ হয়ে যায়নি কোনো দলের। তবে কোনো না কোনো দলের জন্য সমীকরণটা খুবই সহজ, আর কিছু দলের জন্য প্রায় অসম্ভবই বলা যেতে পারে। সমীকরণে এখন কারা কারা যেতে পারবে প্লে অফে, সেটা নিয়ে থাকছে ভিডিওর বিস্তারিত। প্লে অফের দৌড়ে চেন্নাই সুপার কিংস রয়েছে 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে। শেষ 3 ম্যাচে অন্তত 2টি না জিতলে অনেকে কিন্তুর মধ্যে পড়ে যেতে পারে চেন্নাই। দলটির ম্যাচ বাকি গুজরাট টাইটান্সের বিপক্ষে 10 মে, রাজস্থান রয়্যালস 12 মে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 18 মে। এরপরে রয়েছে দিল্লি ক্যাপিটালস 11 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে। আজ রাজস্থানের কাছে হেরে গেলে প্রায় অসম্ভব হয়ে যাবে দিল্লির প্লে অফ খেলা। এ ম্যাচের পর 12 মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও 14 মে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে দিল্লি। 3টি ম্যাচই জিততে গেলে শেষ 4-এ উঠে যাবে দলটি। এরপর কলকাতায় 11 ম্যাচ খেলে 16 পয়েন্ট নিয়ে রয়েছে তারা, আর একটি জয় পেলে প্লে অফ নিশ্চিত করে দেবে কলকাতা নাইট রাইডার্সের। দলটির হাতে থাকা 3 ম্যাচের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। এদের বিপক্ষে যে কোনো একটা ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হবে কলকাতার জন্য। রাজস্থান রয়্যালস রয়েছে 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে। আজ রাতে দিল্লি ক্যাপিটালসকে হারালেই সবার আগে প্লে অফ নিশ্চিত করবে রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচও 4টি ম্যাচ হাতে আছে রাজস্থানের। দিল্লির বিপক্ষে খেলার পর 12 মে চেন্নাই সুপার কিংস, 15 মে পাঞ্জাব কিংস ও 19 মে কলকাতার বিপক্ষে। এখান থেকে একটা ম্যাচ জিতলেই তাদেরও প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। দিল্লির কাছে হারের পর লখনৌ সুপার জায়ান্টের 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে অনিশ্চিত বলা যেতে পারে প্লে অফ। এরপরে বাকি 4টি ম্যাচে যদি 3টিতে জিততে পারে তাহলে হয়তোবা যেতে পারে প্লে অফে। অন্যদিকে 11 ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাকি 3টি ম্যাচের মধ্যে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর সাথে। এরপর পাঞ্জাব কিংস 11 ম্যাচ খেলে ঠিক একই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে। এদেরকেও বলা যেতেই পারে যে 3 ম্যাচ খেলে যদি 3টি জেতে তারপরেও অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে প্লে অফ খেলার জন্য। আইপিএলের এমন সমীকরণে এক পর্যায়ে বলা যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই বিদায় নিয়েছে আইপিএল থেকে। বাকি 3টি ম্যাচ খেলে যদি জিততে পারে তারপরেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।